মাঝে মাঝে আমি বলার ভাষায় হারিয়ে ফেলি। এত সুন্দর প্রজেক্ট, এটা নিয়ে আসলে কত কিছু বলা যায় কিন্তু বলে শেষ করা যায় না। আমি আপনাদেরকে এমন একটা প্রজেক্টে নিয়ে আসি, এটা নিয়ে যদি আমি বর্ণনা করতে যাই মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে, বাট চেষ্টা করব অল্প সময়ে শেষ করতে। আমি যে লোকেশনে আছি এই লোকেশনটা এমন একটা লোকেশন যেটা আপনি মনে হবে যে দেশের বাইরে চলে আসছেন কোথাও, বাট এটা ঢাকার মধ্যেই উত্তরা দিয়াবাড়ি এলাকায় এবং 17 নম্বর সেক্টরের 100 ফিটের যে প্রশস্ত রাস্তা, এটা হচ্ছে 7 নম্বর এভিনিউ রোড। এই 7 নম্বর এভিনিউ রোড 100 ফিটের রাস্তার সাথে আমি দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার সাথেই একটা ইকো কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আমি আমার লাইফে ইকো কন্ডোমিনিয়াম প্রজেক্ট নিয়ে কিন্তু কখনো কোনো ভিডিও করি নাই, বাট এটা করতেছি। আমরা এর আগে সেমি কন্ডোমিনিয়াম করেছি, কন্ডোমিনিয়াম করেছি, বাট ইকো কন্ডোমিনিয়ামটি কিন্তু ডিফারেন্ট, কারণ কি এখানে একটা গার্ডেন, একটা সবুজ সবকিছু কিন্তু এখানে থাকবে, আবার কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটিগুলো থাকবে। তো এরকম একটা দুর্দান্ত প্রজেক্ট যেটা 46 কাঠা ল্যান্ডের উপরেই দুই দিকে রাস্তা, একটা হচ্ছে 100 ফিটের রাস্তা এবং ব্যাক সাইডে আরো একটা 25 ফিটের রাস্তা। এবং এটা কাছাকাছি কি কি আছে, এয়ারপোর্টের একদম কাছে, যেমন এই যে রাস্তাটা সরাসরি আমার হাতের বামে চলে গেছে এয়ারপোর্টের দিকে, যদিও সামনে গিয়ে এটার রাস্তার কাজটা আপাতত শেষ হয়ে গেছে, পরবর্তীতে ড্যাপের প্ল্যান আছে, এটা হবে। এবং হাতের ডান পাশে মেট্রো রেলের যে সাউথ স্টেশন এবং মেট্রো রেলের যে সেন্টার স্টেশন, এটার ঠিক মাঝ বরাবর গিয়ে কিন্তু এই রাস্তাটা উঠেছে। আবার আমার ঠিক অপোজিটে একটা খেলার মাঠ রয়েছে খুব দুর্দান্ত, পাশেই রয়েছে শান্ত ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, পাশাপাশি বিজিএম এর যে ভবন রয়েছে সেটাও কিন্তু এটার সাথে লাগানো। তার মানে এরকম একটা লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তাও আবার কি, এখানে কিন্তু আপনি অ্যাপার্টমেন্টের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্যের 30% টাকা আপনি ডাউন পেমেন্ট দিবেন, বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি কনস্ট্রাকশনের সাথে সাথে ইনস্টলমেন্টে দিতে পারবেন। মোটামুটি 3 থেকে 3.5 বছর 4 বছরের মধ্যে এটা কমপ্লিট হবে, আপনি হ্যান্ডওভার নিতে পারবেন। তো যারা আপনারা চান এরকম একটা ইকো কন্ডোমিনিয়াম প্রজেক্টে যেখানে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস থাকবে, যেমন এখানে 2টা সুইমিং পুল এবং 2টা জিমনেশিয়াম থাকবে, পাশাপাশি এখানে লেডিস এবং জেন্টসদের জন্য আলাদা আলাদা নামাজের জায়গা, এছাড়া কমিউনিটি স্পেস, ফায়ার সেফটি, সিকিউরিটি এবং রাজুকের যে প্ল্যান সেটা মেনটেন করে যেহেতু আসলে বিল্ডিংটা হবে, সুতরাং এখানে আপনি বসবাস করলে আপনার নিরাপত্তা এবং অন্যান্য যে ধরনের অসুবিধা আপনি ফিল করেন অন্য জায়গায়, এখানে থাকলে কিন্তু আর কোনো অসুবিধায় আপনি ফিল করবেন না। এবং এখানে যেহেতু 46 কাঠা জমি, এই জমিটার উপরে মূলত B1, B2 প্লাস G প্লাস 13 অর্থাৎ 14 তলা টাওয়ার নির্মাণ হবে, যেখানে বেসমেন্ট থাকবে 2টা, যেখানে পার্কিং এর ফ্যাসিলিটিস থাকবে, গ্রাউন্ড ফ্লোর এবং পঞ্চম তলা অর্থাৎ নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত মূলত কমার্শিয়াল স্পেস থাকবে, যদিও কমার্শিয়াল স্পেস এখন সেল হচ্ছে না। তারা মূলত 6 তলা থেকে 14 তলা পর্যন্ত যে রেসিডেন্সিয়াল স্পেসগুলো রয়েছে, রেসিডেন্সিয়াল যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোই মূলত সেল হচ্ছে। আপনারা যারা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটগুলো কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন এবং ফ্ল্যাট বুকিং দিবেন। আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা নুরুল হুদা ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান আছেন রুবেল ভাই। মাইদুল ইসলাম। আচ্ছা মাইদুল ইসলাম, রুবেল ভাই। আমরা তো ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, এই ভবনের একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্লাসের একটা সুন্দর একটা বিল্ডিং, এটা ঠিক অপোজিটে আপনাদের প্রজেক্ট, তাই তো? আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা রাস্তাটা হচ্ছে 100 ফিট, 100 ফিটের প্রশস্ত রাস্তা এবং 100 ফিটের রাস্তার সাথে আপনাদের এই হাতের বাম পাশে প্রজেক্ট। ওকে, তো এটা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে ইকো কন্ডোমিনিয়াম 2। ওকে, ইকো কন্ডোমিনিয়াম 2 আসলে কেন সেটাও আমরা জানবো এবং আপনাদের কোম্পানির নাম হচ্ছে ওকে। তো এই কোম্পানি তো আমরা এর আগেও আপনারা অনেকগুলো প্রজেক্ট করেছেন নাকি? জি জি, অনেকগুলো আশেপাশে দেখতেছেন যে এগুলো আমরাই করেছি। আচ্ছা, তো এই যে দেখতেছেন এই বিল্ডিং গুলো আমরাই করেছি। তার মানে এই যে পেছনে আপনাদের এই প্রজেক্ট সহ অন্যান্য যে কয়েকটা বিল্ডিং আছে যেখানে আপনারা নিজেরা এই বিল্ডিং গুলো আপনারা করেছেন এবং ঢাকা শহরে অন্যান্য লোকেশনেও তো আপনাদের প্রজেক্ট আছে? হ্যাঁ, আমাদের প্রজেক্ট আছে। আচ্ছা, আপনারা কি আসলে ল্যান্ড প্রজেক্ট নিয়ে বিজনেস করেন নাকি পেশায় অন্য কিছু করছেন? না, আমরা ল্যান্ড প্রজেক্ট নিয়ে বিজনেস করি, পাশাপাশি আমরা শিক্ষকতায় আছি। আমি শিক্ষকতা ইংলিশ মিডিয়াম বিভিন্ন স্কুলে ছিলাম। ওকে, লাস্ট স্কলাস্টিকাই। আচ্ছা, আমার পাশে যে উনি হচ্ছেন মেরিন চিফ ইঞ্জিনিয়ার, ফরেন গোয়িং ভেসেলে চাকরিরত অবস্থায় আছি। ওকে, এখন এটা মেরিন আমার প্রফেশনের পাশাপাশি একটা ব্যবসায়িক একটা উদ্যোগ আর কি। ওকে, মানে ঢাকা শহরে কিন্তু আবাসন সংকট ওনারা নিরসন করছে এবং খুবই দুর্দান্ত সব প্ল্যানিং সহ। আমরা একটু ডিটেলে যাব এবং আপনাদের ল্যান্ডেও আমরা যাব, একটু ল্যান্ডটা দেখাবো। টোটাল 46 কাঠা জমি আপনাদের এখানে টোটাল, তাই তো? 46 কাঠা জমির উপরেই মূলত আপনাদের এই কন্ডোমিনিয়াম প্রজেক্ট, ইকো কন্ডোমিনিয়াম যেটাকে বলে। তো আমরা এখানে আপনাদের ব্যানার লাগানো হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং এইখান থেকেই মূলত আপনাদের প্রজেক্টের শুরু, তাই তো? এবং এই যে রাস্তাটা আমি আপনাদেরকে একটু বলতে চাই আমাদের দর্শকদেরকে যে এই রাস্তাটা তো এখান পর্যন্ত
পর্যন্ত তো মানে এখন স্টিল রানিং। জি 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 রানি। এরপরে রাস্তাটা কোথায় গেল? এরপরে রাস্তাটা আবার একদম এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে, আমার ড্যাবে এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তাটা বিদ্যমান রয়েছে। আচ্ছা আচ্ছা, এয়ারপোর্ট পর্যন্ত। জি জি। এবং এটা তো 100 ফিটই। 100 ফিটই। ওকে, 100 ফিটই। আর এই 100 ফিটের সাথেই আপনাদের এই বড় একটা প্রজেক্ট। জি জি। আচ্ছা, তো এখানে জি। প্রত্যেক ফ্লোরে ইউনিট কয়টা করে? আমাদের প্রত্যেক ফ্লোরে ইউনিট 14টা করে। 14টা করে ইউনিট। তার মানে হচ্ছে যে 14টা ইউনিট যেহেতু আপনার ভয়েড থাকতেছে সব দিকেই। 100% আমরা রাজুকের নিয়ম মেনে একেবারে পরিবেশ বান্ধব রাজুকের সেটব্যাক থেকে শুরু করে সবকিছু মেনেই আমরা 14টা ইউনিট করেছি আমাদের 46 কাঠা জায়গার উপরে। আচ্ছা আচ্ছা, 46 কাঠা জায়গার উপরে 14টা ইউনিট। তার মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের পাশাপাশি আপনার ভয়েড হ্যাঁ, থাকতেছে, যাতে আলো বাতাসটা পর্যাপ্ত থাকে। পর্যাপ্ত আলো বাতাস এবং যাতে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে যা আছে থাকবে। ওকে। আমাদের এখানে রাজুকের যতগুলো মাস্টার প্ল্যান আছে, জি, গভর্নমেন্ট প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ থেকে শুরু করে থার্ড পেজের মধ্যে সকল সুযোগ সুবিধাগুলো দিয়েছে। তার মধ্যে আমাদের এখানে গভর্নমেন্টের অ্যাপ্রুভার মধ্যে আছে এখানে দুইটা, একটা বয়েজ গভর্নমেন্ট হাই স্কুল, একটা গার্লস হাই স্কুল। আচ্ছা। এখানে মোট 20টা শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে দৃশ্যমান শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তমরি ইউনিভার্সিটি, বিজিএমএ ভবন। তারপরে যে হলো এখানে আমাদের এখান থেকে অতীশ দীপঙ্কর। অল্প শর্ট টার্মের মধ্যে আমাদের এখান থেকে যাওয়া যাচ্ছে ডিপিএস স্কুল ইংলিশ মিডিয়াম, মাস্টার মাইন্ডের স্থায়ী ক্যাম্পাস। তারপরে যে এখান থেকে আপনার হোল উত্তরা উইথিন শর্ট টাইমের মধ্যে আমি সকল সুযোগ সুবিধা পাচ্ছি। প্লাস আমাদের দক্ষিণ সাইডে রয়েছে মিরপুর ডিএইচএস, এ মিরপুর ক্যান্টনমেন্ট হাই স্কুল রয়েছে। তারপরে যে ক্যান গার্লস স্কুল রয়েছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে ঢাকা শহরের মোস্ট অফ দ্য জায়গা আমি মেট্রো রেল দিয়ে যেতে পারতেছি। এরকম একটা দুর্দান্ত লোকেশনে আমি মনে করি একটা অ্যাপার্টমেন্ট থাকা সাধারণত আমাদের জন্য প্রয়োজন। এক্স্যাক্টলি। জি, করতে পারে, বিল্ডিং অনেকেই করতে পারে, কিন্তু ফ্যাসিলিটিস গুলা যে আপনারা যা যা ফ্যাসিলিটিস দিচ্ছেন সেইগুলা কিন্তু আসলে সব জায়গায় পাবে না। না, এটাই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এটা একটু বলেন যে আসলে কি কি ফ্যাসিলিটিস আপনাদের এখানে থাকবে? আমাদের এখানের মধ্যে থাকবে বাচ্চাদের জন্য উপরে কিডস জোন থাকবে 2টা, জিমনেশিয়াম থাকবে। তার পরবর্তীতে উপরে রুফটপে বারবিকিউ থাকবে, ফেয়ার রুম থাকবে। তারপরে সুইমিং পুল থাকবে 2টা, ইনডোর প্লে জোন, আউটডোর প্লে জোন। এখানে নাগরিক যত সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা ইনশাল্লাহ এখানে পাবে। আচ্ছা আচ্ছা। এছাড়াও তো আপনাদের এই ভবনটা যেহেতু একটা বড় একটা ভবন, সুতরাং এখানে কিছু রিস্কি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, একটা ভবনে বসবাস করতে গেলে আমরা তো জানি যে ভূমিকম্পের একটা বড় ধরনের একটা ঝুঁকি বাংলাদেশে কিন্তু বেশ কয়েক বছর ধরে আছেই। তো সেইটার আপনারা তো সেই ঝুঁকিটা মেনটেন করেই মূলত বিল্ডিং আমরা ফ্যাসিলিটিস থাকবে। হ্যাঁ, এট দ্য সেম টাইম আপনার ফায়ার এন্ড সেফটি জিনিসগুলো, ফায়ার এন্ড সেফটি জিনিসটা মেনটেন থাকবে। আর পাশাপাশি হচ্ছে আপনাদের যে পার্সোনাল সেফটি, আপনার 24/7 আপনার সিসি ক্যামেরা, হ্যাঁ, তারপরে আপনার মনিটরিং সিস্টেম, এগুলো এক্সিস্ট করবে। এসটিপি, সিরিয়াস ট্রিটমেন্ট প্ল্যান, এগুলো থাকবে। আধুনিক নাগরিক সুবিধা যেগুলো থাকার কথা, এগুলো সবগুলোই আমাদের এই প্রজেক্টে বিদ্যমান আছে। তার মানে হচ্ছে যে একটা, আমি যদি বলি যে শুরুতেই বলছিলাম আমাদের ভিডিওতে, একটা 5 স্টার ক্যাটাগরি যেসব আমরা লাক্সারি আছে, সেই ধরনের ফ্যাসিলিটিস গুলো আপনাদের এখানে থাকতেছে। মানে কোনো কিছুর জন্য তাকে বাইরে যেতে হচ্ছে না। বাইরে যাওয়া লাগবে। অ্যাপার্টমেন্টের সাইজ গুলো যদি বলতেন। অ্যাপার্টমেন্ট সাইজ 1600 আপনাদের মিনিমাম, এবং হচ্ছে 2420 স্কোয়ার ফিট পর্যন্ত আপনাদের। এর মধ্যে কয়েক ক্যাটাগরি আছে, যেমন 2200 স্কোয়ার ফিট আছে, 1820 স্কোয়ার ফিট আছে, এবং 1900 স্কোয়ার ফিটও রয়েছে। তো এই কয়েকটা ক্যাটাগরিতে আসলে আপনাদের অ্যাপার্টমেন্ট গুলো রয়েছে। তো আমি বলবো যে যার যেমনটা পছন্দ, যার যেই সাইজটা ভালো লাগবে সেই সাইজটাই উনি নিতে পারবে, চুজ করতে পারবে। তার মানে বিভিন্ন ফ্লোরে তো আপনাদের এখন খালি আছে, যে আপনার কি পরিমাণ সেল এখন পর্যন্ত আপনারা করতে পেরেছেন? আমাদের আশা করি আমরা 1/3 আমাদের সেল হয়ে গেছে, বাকিগুলো আমরা অনগোয়িং সেলে আছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের যারা এখন আগে আসবে তাদের তারা পছন্দনীয় খালি থাকা সাপেক্ষে সেটা চুজ করে নেবেন, জায়গা চুজ করতে পারবে। আচ্ছা, চুজ করতে পারবে। আচ্ছা, এখন আমরা প্রসিডিওরে আসি। বিল্ডিং আপনারা যেহেতু করবেন, এখানে সেল প্রসিডিওর, যেমন আপনারা এখানে একটা অবশ্যই স্কোয়ার ফিটে, যেহেতু এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট না, এটা মূলত আপনারা স্কোয়ার ফিটে প্যাকেজ সেল করতেছেন, তাই তো? যে সকল নাগরিক ফ্যাসিলিটিস সহ আপনারা একটা অ্যাপার্টমেন্ট সেল করতেছেন। তার মানে এখানে পার্কিং আলাদা কিনতে হবে, আর অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো কমন স্পেস সহ আপনারা একটা সাইজগুলো রেখেছেন। তো
এখানে যদি আমি বলি যে পার স্কোয়ার ফিটের যে একটা রেট নির্ধারণ করা হয়েছে, সেইটার টোটাল অ্যামাউন্ট যেটা আসে তার কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে প্রথমে আমাদেরকে 1/3 টাকা পেমেন্ট করতে হবে, তারপর বাকি টাকাটা সে স্লটে অর্থাৎ ইনস্টলমেন্টের মধ্যে আমাদের যখন নির্মাণ চলবে তখন ওই সময়ের মধ্যে সে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 1/3 মানে ডাউন পেমেন্ট দিবে 30% অ্যাটলিস্ট, 30%। এর পরে যেটা থাকবে ডিউ এই টাকাটা সে মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে পারবে। তো যতদিন এটা নির্মাণ হবে ততদিন দিবে, তাই তো? এখন কি পরিমাণ সময় লাগবে? এটা তো একটা, ধরেন যারা আসলে অ্যাপার্টমেন্ট কিনে তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের জন্য চিন্তা করে যে আমি 3 বছরের মধ্যে এটা হ্যান্ডওভার চাই, কারণ আমি বসবাস করবো, আমার একটা টার্গেট আছে। তো আপনারা কি পরিমাণ সময় নেবেন আসলে কমপ্লিট করতে? আসলে একটা বিল্ডিং করতে সাধারণত 3 থেকে 3.5 বছর সময় লাগে। হ্যাঁ, আমাদেরও ওই সময়টুকু লাগবে ইনশাআল্লাহ। 3 থেকে 3.5 বছরের মধ্যে আমরা আশা করি যারা অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন বা ভবিষ্যতে যারা ক্রয় করবেন আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে যদি টাইমটা একটু বেশি লেগে যায় সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের সাথে ক্লায়েন্টের অবশ্যই একটা দুপক্ষের তো একটা এগ্রিমেন্ট থাকবে যে কত টাইমের মধ্যে আপনার হ্যান্ডওভার দিবেন, এবং যারা আসলে এখানে নিবেন, অ্যাপার্টমেন্ট যারা নেবেন তারাও তো যদি আটকে যায় কোথাও, টাকা দিচ্ছে না ঠিক মতো, হ্যাঁ সময় মতো তারা আপনাদেরকে পে করছে না, তখন তাদের আসলে কি সিস্টেম থাকবে এখানে? যদি কেউ সেল করতে চায় যে আমি কিনেছি 2 বছর হলো, আমি এখন সেল করে দিব, সেই ক্ষেত্রে কোন প্রসিডিওরে সেল করবে? মানে সকল সিস্টেম তো আছেই। হ্যাঁ, আমাদের এখানে সকল সিস্টেম আছে। যদি মনে করেন দেখা যাচ্ছে যে একটা মানুষ অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে কোনো কারণে সে অপারগতা হতেই পারে, তার ইনকাম সোর্স নাও থাকতে পারে, তো বিপদে পড়তে পারে, তখন সেক্ষেত্রে আমরা তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে আইন আমাদের এগ্রিমেন্টের মধ্যে তাকে যতটুকু সহযোগিতা করার আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ওকে, আচ্ছা, তো ফ্ল্যাট রেজিস্ট্রেশনের বিষয়টাতে আসি আমরা। আপনারা রেজিস্ট্রেশনটা আসলে রেডি হওয়ার পরে দিবেন নাকি আগেই দিয়ে দিবেন? না, কেউ যদি দেখা যাচ্ছে যে আমাদের সাথে আসে, যে অনেকে আছে আমাদের সাথে যোগাযোগ করেছে যে এককালীন আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে, তখন আমরা তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো এবং কোম্পানির খরচে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনারা বেয়ার করবেন? যে আমরাই বেয়ার করব। আচ্ছা, তাদের কাছ থেকে আর এক্সট্রা রেজিস্ট্রেশন ফিটা আপনারা বেয়ার করে দিবেন। ওকে, লিফট এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলা, আমরা রেসিডেন্সিয়ালের জন্য কয়টা আপনারা লিফট এখানে রাখছেন, সিঁড়ি এবং জরুরি নির্গমন যেটা বলে, ফায়ার এক্সিট যেটা বলে, সেটাও তো থাকছে এখানে? জি জি জি, এখানে টোটাল আছে 5টা আমরা লিফট ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা, এই বিল্ডিং এ। আর সিঁড়ি তো থাকবেই, পাশাপাশি আমার ইমার্জেন্সি এক্সিটও থাকবে। ইমার্জেন্সি একটা 2টা সিঁড়ি, একটা ইমার্জেন্সি এক্সিট থাকবে। ওকে, আর ধরেন আপনার 46 কাঠা জায়গার উপরে যে ফ্ল্যাট নির্মাণ হবে সেখানে প্যাসেজগুলা অনেক লম্বা যেন না হয়, সেই জন্য আমরা আপনার লিফটগুলোকে সেগ্রিগেট করে দিয়েছি যেন মানুষের চলাফেরার ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ঠিক আছে রুবেল ভাই এবং নুরুল হুদা ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম আজকে। আমাদের দর্শকদেরকে বলছিলাম যেটা আমরা, যে অনেকে প্রবাসে আছেন যারা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন দেখেন, যে আমি প্রবাসে আছি, বাংলাদেশে গিয়ে হয়তো আমি কিছুদিন থাকবো, এরপরে আবার প্রবাসে চলে যাব। মানে সে চাইলে একটু বাংলাদেশে যখন ঈদের মৌসুম থাকে, অথবা একটা আমাদের যখন কি বলা যায় বছরে 2টা ছুটি থাকে, তখন কিন্তু উনি দেশে এসে দেশের ফ্যামিলির সাথেও বসবাস করতে চায় কিছুদিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে অনেকেই কিনে রেখে যায়, তো সেটা করতে পারে। আবার কেউ যদি চায় যে আমি কিনে ভাড়া দিয়ে রাখবো, ভাড়া দিতে পারে। হ্যাঁ, তো এরকম একটা দারুণ লোকেশনে এখানে ভাড়ার পরিমাণটা তো অনেক বেশি, মোটামুটি ভালো পরিমাণ আউটপুট পাওয়া যায় এখানে। এক্সিস্টিং ভাড়ার পরিমাণটাই অনেক বেড়ে গেছে। এবং একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ চায় যে এটা নির্মাণ হওয়ার পরে যদি সেল করবে, সে তো একটা ভালো প্রফিটে সেলও করতে পারবে। হ্যাঁ, ভালো প্রফিটে সেল করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমি যারা আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমি সবাইকে বলবো যে যারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে ছিলেন এতক্ষণ ধরে, আপনারা অবশ্যই আরো ডিটেল ইনফরমেশন যদি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। সরাসরি প্রয়োজনে লোকেশনে আসবেন, আপনি ভিজিট করবেন, লোকেশনটা ভিজিট করে তাদের অফিস আছে, অফিসে আপনারা যাবেন, দেখবেন লেআউট প্ল্যান দেখবেন, তাদের ডিজাইন ড্রয়িং দেখবেন এবং তাদের প্ল্যানিং পরিকল্পনা যদি আপনার সবকিছু দেখে ভালো মনে হয়, দেন আপনি অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট বুক করবেন। আর তাদের সকল প্রসিডিওর অবশ্যই আপনারা জেনে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করলে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।